এবার আসেন 3 নম্বর শর্ত, আকলুল হালাল। হালাল পবিত্র খাবার খাওয়া। আপনি যে খাবার খান, পানীয় গ্রহণ করেন, পোশাক পরেন, আপনার আয় উপার্জিত সম্পদ অবশ্যই হালাল হতে হবে। যদি আপনি হারাম ভাবে ইনকাম করেন, ওই হারাম ইনকামকৃত সম্পদ খেয়ে, হারাম ইনকামকৃত সম্পদের পোশাক পরে ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। এটা অনেক জটিল, এটা অনেক কঠিন। কারণ হারামের সাথে যুক্ত নাই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, বক্তা বলেন, আমি বলেন, আপনি বলেন, কম বেশি সবাই জড়িত। সাবধান, আল্লাহর দরবারে যদি ইবাদত কবুল করাতে হয়, আর আল্লাহর দরবারে যদি নেকি নিতে হয়, জান্নাত পেতে হয়, হারাম খাওয়াও যাবে না, হারাম উপার্জন করাও যাবে না। দলিল কি? সূরাতুল বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। মুমিনগণ শোনো, মুসলিমগণ শোনো, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে কখনো গ্রহণ করবা না। অন্যায়ভাবে অন্যের সম্পদ খাওয়া যাবে না। নিষেধ করছে কি? আমি? কে করছে? আল্লাহ। আপনার সাথে আমার পাশাপাশি জমি আছে, দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আপনি বাড়িতে থাকেন না, জমি চাষাবাদ করেন না। এবার আপনার বাড়ির পাশে আইল, আমি গর্ত করতে করতে আপনার জমির ভিতরে ঢুকায় দিছি, 1 বিঘত 1 হাত পর্যন্ত বেশি খাইতেছি। যতদিন পর্যন্ত ওই 1 বিঘত 1 হাত জায়গার ধান, পাট অথবা যে কোনো পণ্য অথবা যে কোনো ফসল আমি উৎপাদন করে খাবো, এটা কি আমার জন্য হারাম নাকি হালাল? এই ফসল খেয়ে যদি আপনি ইবাদত করেন, আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার থেকে টাকা ধার নিছি, 12 বছর পার হয়ে গেছে, দেই না। আপনি অসহায় মানুষ, আমি প্রতাপশালী মানুষ, আমার ভয়ে আপনি চাইতেও পারেন না। আমি মারা গেছি, ওই যে টাকাগুলা নিয়ে আমি খাইলাম, আপনার ঋণ পরিশোধ করলাম না, এটা আমার জন্য হারাম উপার্জন, অন্যের সম্পদ নেওয়ার পরে ফেরত না দেওয়া। আমি যে ইবাদত করেছি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না। অনেক কথা বলা যায়, সুদ হারাম না হালাল, ঘুষ হারাম না হালাল, চোরা কারবারি হারাম না হালাল, প্রতারণা করা হারাম না হালাল, চুরি করা হারাম না হালাল, ডাকাতি করা হারাম না হালাল? কি হারাম। এই সকল মাধ্যমে উপার্জিত সম্পদ খেয়ে আপনি ইবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আসেন একটা উদাহরণ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, সাহাবীরা শোনো, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। হে মানব জাতি শোনো, আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ কি পবিত্র না অপবিত্র? আল্লাহ হলেন পবিত্র। আল্লাহ যেহেতু পবিত্র, তিনি অপবিত্র কোন বস্তু কবুল করেন না। এই অপবিত্র মানে কি? হারাম। আপনার সম্পদ আমি নিলাম, এটা কি হারাম? এটা আল্লাহ কখনো কবুল করেন না। আমি যদি চিন্তাই করে 5 কোটি টাকা আনছি, এই মাহফিলে 10 লাখ টাকা দিয়ে দিলাম, 5 কোটিটা হালাল হয়ে যাবে? 2 পয়সা অনেকে বলা। বুঝতে পারছেন? এরপর তিনি বলছেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ নবী রাসূলদেরকে যে আদেশ করেছেন, ওই একই আদেশ আল্লাহ মুমিন নারী পুরুষকে করেছেন। আদেশটা কি? হে নবী রাসূলগণ, তোমরা হালাল খাবার খাও, ওয়া'মালু সালিহান, এরপরে নেক আমল করো।
একই আদেশ আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিন ওয়া'মালু সালিহা। হে মুমিন নারী আর পুরুষেরা, আগে হালাল খাবার খাও, তারপরে নেক আমল করো। আয়াতটা ভালো করে বুঝে থাকলে বলেন, আগে কি ইবাদত না আগে হালাল খাবার? আগে ইবাদত না, ইবাদত পরে, আগে হালাল খাবার। আমার কথা বলছি, কোনটা আয়াত আর হাদিস খুলে দেখেন। হে মুমিনগণ, হালাল খাবার খাও, তারপরে নেক আমল পড়ো, তারপরে সালাত আদায় করো, তারপরে সিয়াম পালন করো, তারপরে হজ করো, তারপরে যাকাত দাও, তারপরে দান করো। হালাল খাবার না খাইলে এই সকল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবার আমাদের নবী একটা দৃষ্টান্ত দিবেন, দৃষ্টান্তটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ যাকারার রাজুলা ইউতিলুস সাফার, একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যে লোকটা দীর্ঘদিন পর্যন্ত সফর করেছে। সফর যে করে তাকে কি বলা হয়? মুসাফির। কি বলে? মুসাফির। এক দেশ থেকে আরেক দেশ দূরে কোথাও গমন করলে লোকটা কি বলে? মুসাফির। আর আরেকটা হাদিস আসছে, মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। আর লোকটা মুসাফির, ওনার দোয়া কবুল হওয়ার কথা নাকি কথা না? এবার শোনেন, সফর করতে 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 লোকটা কাবা ঘরে চলে গেছে, সৌদি আরবের বাইতুল্লাহ পৌঁছে গেছে। যাওয়ার পরে দুই হাত এভাবে উত্তোলন করছে, আমার দিকে তাকায়া দেখেন। হাত উত্তোলন করে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার আল্লাহ, আপনি আমার এই দোয়া কবুল করেন। হে আমার আল্লাহ, আপনি আমার এই ইবাদত কবুল করেন। হে আমার আল্লাহ, আমার এই চাওয়াটাকে পূরণ করেন। দোয়া করতেছে কার কাছে? দোয়া করতেছে। এই মুসাফির ব্যক্তির বিবরণ আমাদের নবী বলছেন, মাতামুহু হারাম, লোকটা যা খাইছে তা হারাম। আমাল বাসু হারাম, লোকটার গায়ে যে পোশাক আছে তাও কি হারাম। অকুজিয়া বিল হারাম, লোকটার বডিতে যে রক্ত মাংস আছে তাও হারাম বস্তু দ্বারা হৃষ্টপুষ্ট। তার বডি তৈরি হয়েছে কিসের মাধ্যমে? হারামের মাধ্যমে। তার মানে আয় যদি হারাম হয়, ব্যয় যদি হারাম হয়, খাবারও যদি হারাম হয়, আপনার উপার্জন যদি হারাম হয়, পোশাক যদি হারাম হয়, এবার আমাদের নবী বলছেন, শোনো, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, লোকটার সবই যেহেতু হারাম, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তাহলে নবী কি বুঝাতে চাইলেন? লোকটার দোয়া কবুল হবে? কথা বলেন, হবে? লোকটা কি সমস্যা কি? মুসাফির ব্যক্তি, দোয়া কবুল হয়। মুসাফির গেছে কোথায়? কাবা ঘরকে সামনে রাখছে, দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে। পীর বুজুর্গ, মাজার, ল্যাংটা বাবা, খাজা বাবা দোয়ার বাবার না, কার কাছে চাইছে? তো দোয়া তো কবুল হওয়ার কথা। হয় নাই কেন? হারাম উপার্জিত হওয়ার কারণে। এই হারাম হালাল দিয়ে যদি ট্রাই করি, আমাদের দেশের সাধারণ মানুষ তো আছে, মসজিদের ইমাম সব ধরা খাবে। অত্যন্ত কঠিন। এজন্য আপনি আল্লাহর ইবাদত করেন কষ্ট করে, পরকালে যদি নেকি নিতে চান, আপনি 3 বেলা না খাইয়া, ভাই 2 বেলা খান। গরুর গোশত না খাইয়া আপনি পুঁটি মাছ দিয়ে ভাত খান। হালাল হলে আল্লাহর দরবারে নেকিও পাওয়া যাবে, আখিরাতে মুক্তিও পাওয়া যাবে। এখন থেকে হারাম ছেড়ে দিয়ে রাজি আছি না ইনশাআল্লাহ? সাধ্যমতো হালাল উপার্জন করে খাবো, বলেন ইনশাআল্লাহ। কয়টা গেছে? 3 নম্বর। 4 নম্বর, ইত্তিবাউস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ করা। যদি কোনো ব্যক্তি সুন্নাতের অনুসরণ না করে, তাহলে তার ইবাদত যত সুন্দরই হোক, তার আমল যত চমৎকারই হোক, আল্লাহর দরবারে কবুল হবে না। এখন সুন্নাত মানে কার সুন্নাত বলতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমাদের নবীর সুন্নাত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন
আমাদের নবী আর রাসূল, আর আমরা হলাম তার উম্মত। আমরা কি উপস্থিত? একটা প্রশ্ন, কে বলতে পারবেন উম্মত অর্থ কি? হয় নাই। উম্মত অর্থ কি কে বলতে পারবেন? আমরা অনেকবার শুনছি আমরা নবীর উম্মত, কিন্তু উম্মত মানে কি জানি না। উম্মত অর্থ অনুসারী।